বছর পর্যন্ত কিন্তু পে স্কেল পাচ্ছি না, এবং 2015 সালে কিন্তু সরকার গেজেট করে পে স্কেল বন্ধ করে দিয়েছে। এটা হয়তো অনেকেই ভুলে গেছে। এই 2026 সালে এসে এই বিএনপি সরকার সেই পে স্কেলের বন্ধ থাকাটা চালু করে পে স্কেল প্রদান করতেছে, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। তারপরে আমরা 11 বছরে দ্রব্যমূল্যের সাথে নাকানি চুবানি খেতে খেতে আমরা আসলে আর পাচ্ছি না। প্রতিটি পরিবার আজকে দিশেহারা। তারা মানে মাসের 15 দিনের পরে আর তাদের ঘরে বাজার করার মতো অবস্থা থাকে না। তো আমরা এই মুহূর্তে সরকারের কাছে শুধু এতটুকুই আমরা আমাদের দাবি, আমাদের 2 টাকা বাড়লো না 5 টাকা বাড়লো সেটা আমরা এখন দেখতে চাই না, আমরা চাই গেজেট। দ্রুত গেজেটটা জারি করা হলে 1 জুলাই থেকে যখন বাস্তবায়ন হবে তখন 5 বছর পরে আমরা আরেকটা পাওয়ার মানে সক্ষমতা আমাদের থাকবে, আরেকটা পে স্কেল পাওয়ার আমরা দাবি করতে পারবো। কিন্তু এই পে স্কেলটাই যদি চালু না হয় তাহলে কিন্তু আমরা পরবর্তী 5 বছরেও পিছিয়ে যাই। আমাদের কল্যাণ সমিতি কিন্তু একটা ডেডলাইন দেওয়া আছে যে সেপ্টেম্বরের মধ্যে গেজেট জারি না হলে কিন্তু সারা বাংলাদেশের কর্মচারীদের নিয়ে আমরা মিটিং করে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নিব। এটাও ঠিক আছে, কিন্তু আমরা বিশ্বাস করতে চাই যে সরকার মহোদয় এই শেষ সময় এসে আমরা যতটুকু শুনতে পাচ্ছি জানতে পারছি যে আগস্টের মধ্যে একটা গেজেট জারির সম্ভাবনা আছে। আর একটা ব্যাপার হলো যে এগুলা আইন মন্ত্রণালয়ের ভেটিং আরো বিভিন্ন কার্যক্রম সরকারের শেষ করতে হবে। পে কমিশনের যে রিপোর্টটা জমা দিয়েছেন সচিব কমিটি মহোদয়রা, তারা প্রতিনিয়ত মিটিং করছেন। তবে আরো 1-2টা মিটিং সম্পন্ন হলেই এটা ভেটিং এ যাবে, এরকমটাই আমরা শুনতে পাচ্ছি। আমরা শেষ সময় এসে সরকার মহোদয়কে এটাই জানাবো যে আপনার নির্বাচনী ইস্তেহারের এই পে স্কেলটা ছিল নির্বাচনী কমিটমেন্ট। আমরা বিশ্বাস করতে চাই আপনার নির্বাচনী কমিটমেন্টের এবং দ্রুততার সঙ্গে আমাদের এই পে স্কেল যাতে জুলাইয়ের 1 তারিখ থেকে কার্যকর, এটা ব্যত্যয় কণ্ঠে কিন্তু আবারও সংসদে এবং মাননীয় অর্থ মন্ত্রণালয় কিন্তু বারবার বলছেন, এবং গত 2 দিন আগেও কিন্তু 71 টেলিভিশন বিজনেসে কিন্তু তিনি তার সাক্ষাৎকার দিয়েছেন যে পে স্কেল যখনই আমরা কার্যকর 1 জুলাই থেকেই করবো। তাই আমরা বিশ্বাস রাখতে চাই, সরকারের প্রতি আস্থা রাখতে চাই, এবং আমরা এটা বলতে চাই সারা বাংলাদেশের কর্মচারীদের পক্ষ থেকে সরকারকে এটাই অনুরোধ করতে চাই যে দ্রুততার সঙ্গে এই পে স্কেলের গেজেট জারি করে কর্মচারীদের তাদের শৃঙ্খল এবং মানসিক জীবনযাপনের জন্য সহায়ক হোক, এরকম একটি পে স্কেল আপনারা গেজেট জারি করার মাধ্যমে এটা পূরণ করুন। আচ্ছা, যাই হোক, তো আমাদের এই শেষ সময় এসে আমাদের মূল কথা হলো এটাই যে আমাদের কত বাড়লো সেটা আসলে এখন দেখার বিষয় নয়। এখন জরুরি হয়ে পড়েছে দ্রুত প্রজ্ঞাপন জারি করা। কারণ দ্রুত প্রজ্ঞাপন জারি করে 1 জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন করলে প্রতিটি কর্মচারী পরিবারের মধ্যে একটা স্বস্তি ফিরে আসবে। তাদের যে অনিশ্চয়তা, তাদের মধ্যে যে অভাব, সেটা দূর হয়ে যাবে। সকল পরিবার, আবার আমি মনে করি সকল পরিবারের মুখে কিছুটা হলেও হাসি ফিরে আসবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই প্রত্যাশা করি। আমরা দ্রুত প্রজ্ঞাপনটা চাই এবং এইটা প্রজ্ঞাপন জারির মাধ্যমেই যেন আমাদের এই পে স্কেলের পূর্ণতা লাভ। সবাইকে একটি মেসেজ দিতে চাই, আমাদের সাথেই থাকুন, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।